26/11 চক্রী হাফিজ সাঈদের যোগ ছিল পেহেলগাঁও হামলাতেও। পেহেলগাঁও হত্যাকাণ্ড মামলায় লস্কর প্রধানের বিরুদ্ধে চার্জশিট এনআইএর। ইউএপিএ বিভিন্ন ধারায় মামলা রুজু 26/11 মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং ষড়যন্ত্রের অভিযোগেও মামলা হয়েছে হাফিজের বিরুদ্ধে। 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলার দায় স্বীকার করেছিল লস্করের ছায়া সংগঠন টিআরএফ। পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে তারা। পেহেলগাঁও হামলার সঙ্গে তাদের কোনো যোগ ছিল না বলে দাবি করে টিআরএফ। আর তারপরই পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ঘাঁটি গুঁড়িয়ে দেয় অপারেশন সিঁদুর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে লস্করের ঘাঁটি মার্কাজ তৈবা তছনছ করে দেয় ভারত। উড়িয়ে দেওয়া হয় ওসামা বিন লাদেনের আর্থিক সাহায্যে গড়ে ওঠা লস্করের বিশাল ক্যাম্প। হাফিজ সাঈদের জঙ্গি সাম্রাজ্য গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। কিশোরীর ওপর নৃশংস অত্যাচার, বারুইপুরে গেলেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিনহা। কেন সার্চ পার্টি ফর্ম করতে হয়েছে সাধারণ মানুষকে, যখন কিনা এতটা সিরিয়াস ঘটনায় পুলিশ সেখানে রাস্তায় নেমে এই সার্চ অপারেশন তৈরি করেনি? এই বিষয়ে যদি মানুষকে সচেতনভাবে রাস্তায় নামতে হয়, সার্চ পার্টি করতে হয়, তাহলে গণপিটুনির মতন একটা মব ভায়োলেন্সকে আটকানোর মতন সিচুয়েশন তৈরি হওয়া সম্ভব নয়। এটা যদি পুলিশ তৎপরভাবে এই সিচুয়েশনটিকে দেখতেন, তাহলে হয়তো গণপিটুনির মতন মব ভায়োলেন্সের একটি সিচুয়েশনকে ঠিক মতন করে আটকানো যেত। পুলিশের এই গাফিলতি অত্যন্ত দুঃখজনক। বারুইপুর থানা নিজের গাফিলতিগুলো কোথায় শোধরানোর চেষ্টা করেছে এবং কিভাবে এই কেসটিকে ফেয়ার এবং জাস্ট ইনভেস্টিগেশন দিয়ে আগে নিয়ে যাওয়া হচ্ছে। আশা করছি তারা একটি কড়া চার্জশিট বানাবেন, যাতে এই কেসের যেভাবেই শাস্তি হোক না কেন সেটি একটি এক্সাম্পল হয়ে থাকুক এবং বারুইপুর এলাকায় যে মহিলারা থাকেন তাদের বারবার এইটা নিয়ে ভীত না থাকতে হয় যে দিনের বেলা 4:30-র সময় বেরোলে যে ধরনের পোস্টমর্টেমের রিপোর্ট বাইরে এসছে আজকে কিছু ঘন্টা আগে এই কেসের, সেই ধরনের কোনো বিষয় আমাদের সাথে ঘটবে না। অপরাধ দমনে এবং আইনের শাসনের প্রতিষ্ঠায় রাজ্যে বিজেপি সরকারের প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন, বাংলায় নারী সুরক্ষা অপরাধ দমনে চালু হচ্ছে গুন্ডা দমন বিল। বাংলার মানুষ এতদিন অত্যাচারিত হতে হতে পরিবর্তন এনেছেন। মহিলাদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কি বলেছেন অমিত শাহ, শুনবো। और भ्रष्टाचार की जांच के लिए जस्टिस ब्रिजेंद्र नाथ रे की कमेटी भी बन चुकी है। जिन्होंने भ्रष्टाचार किया था उनको मैं फिर से याद कराना चाहता हूं, कमेटी की रिपोर्ट आते ही पाई पाई निकालने के लिए आप तैयार रहना, जो बंगाल की गरीब जनता है। महिलाओं पर अत्याचार के लिए भी जस्टिस संप चटर्जी की कमेटी बन चुकी है। लंबित प्रोसिक्यूशन सैंक्शन जो नहीं दी थी भ्रष्टाचार के केस में, मैंने सुबह 12 बजे फोन किया था, 2:30 बजे बंगाल सरकार ने सारे केसों में प्रोसिक्यूशन का सैंक्शन दे दिया है। और यूसीसी के लिए भी कमेटी बन चुकी है। समान नागरिक धारा भी यहां पर लागू होने वाला है। और मित्रों, वेस्ट बंगाल मेंटेनेंस ऑफ पब्लिक ऑर्डर अमेंडमेंट बिल 2026 अब पारित हो चुका है। हमने वादा किया था गुंडों को उल्टा लटकाकर सीधा करने का, आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।